শুভ শুভ নববর্ষ 1432 পহেলা বৈশাখের শুভেচ্ছা আপনাকে। বিগত বছরের দুঃখ কষ্ট গ্লানি মুছে গিয়ে নতুন বছরের নতুন দিন আপনার জন্য আরো কল্যাণকর হোক সেই প্রত্যাশায় আমরা এখন আছি রবীন্দ্র সরোবরে। মূলত পহেলা বৈশাখের যে উদযাপন সেই উদযাপন কেন্দ্র করে পশ্চিম আকাশে ঢলে পড়া যে সূর্য, সেই সূর্যের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে নগরবাসীর যে উপস্থিতি উদযাপন কেন্দ্রকে ঘিরে, সেই উপস্থিতি বাড়ছে। এরই মধ্যে আমরা বিভিন্ন যে উদযাপন কেন্দ্র সেখানে লোকজ সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, পাহাড়ি গান, অন্যান্য আরও যে রক ব্যান্ড সঙ্গীত রয়েছে সেগুলোর কিন্তু সেই সঙ্গীতগুলো এখন চলছে। আমরা সেগুলোই দেখতে পেয়েছি। কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছে এবারের যে পহেলা বৈশাখ সেটি ভিন্ন আবহে উদযাপন হচ্ছে। এটি বেশ ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। নানা শ্রেণী পেশার মানুষ, ধর্ম বর্ণ নানা গোষ্ঠীর মানুষ কিন্তু এবারের পহেলা বৈশাখ ভিন্ন আবহে উদযাপন করেছে। এখন যা ফ্রেমে দেখা যাচ্ছে যে লাল সাদা শাড়িতে নারী এবং বাহারি রঙের পাঞ্জাবিতে পুরুষ, ছোট বড়, বয়স্ক, তরুণ, কিশোরী, তরুণ তরুণীরা কিন্তু এই যে পহেলা বৈশাখকে ঘিরে যে উদযাপন, নগর কেন্দ্রিক যে উদযাপন, সেই উদযাপনে এরই মধ্যে অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে শুভ যদি বলতে হয় তাহলে ঐক্যতানের যে প্রতিপাদ্য ছিল সেটি আসলে বোঝা যাচ্ছে, সেটি স্পষ্ট। যে এবারের যে স্লোগান ছিল, যে নতুন করে যে স্লোগানকে ফিরিয়ে আনা হয়েছে, পুরনো দিনের যে স্লোগান, যে বর্ষ বরণ আনন্দ শোভাযাত্রা, সে আনন্দই মূলত নগরবাসীর চোখে মুখে আমরা দেখতে পেয়েছি। এতে করে বোঝা যাচ্ছে যে অভিন্ন এই বাংলাদেশে ঐক্যের যে ডাক, সেই ঐক্যের ডাকে একটি সেতু বন্ধন, মেলবন্ধন তৈরি করেছে এবারের এই পহেলা বৈশাখ। মূলত সকাল থেকেই এই উদযাপনে নগরবাসী কিন্তু সামিল হয়েছে। আমরা দেখেছি সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে ব্যাপক উপস্থিতি, মানুষের যে বিস্তৃতি এই পহেলা বৈশাখকে ঘিরে, মানুষের যে বিশাল অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। পহেলা বৈশাখ যে বাঙালির সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি, এটি যে অমূল্য, এই সংস্কৃতিকে কেন্দ্র করে কিন্তু 2016 সালে ইউনেস্কো জাতীয় যে সংস্কৃতির একটি স্বীকৃতি দিয়েছিল। সেটির ধারাবাহিকতায় কিন্তু এখন আমরা যে বিষয়টি দেখছি যে এই অংশগ্রহণ কিন্তু ঘর থেকে দুয়ারে পর্যন্ত, বাংলার থেকে একদম নগর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। গত 58 বছর ধরেই কিন্তু আমরা দেখছি উৎসব প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তবে এবার কিন্তু বাড়তি যে মাত্রা সেটি যোগ করেছে সব দল মতের অংশগ্রহণে। কিন্তু এবারের যে পহেলা বৈশাখ সেটি কিন্তু বেশ নজর কেড়েছে বিশ্ববাসীর কাছে তথা বাঙালির প্রতিটি মানুষের কাছে। তো এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে শুভবর্ষ নববর্ষ কেন্দ্রিক উদযাপন, সেই উদযাপনের সবশেষ তথ্য। শুভ। রবীন্দ্র সরোবর থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আরএফএল ওয়াটার পাম্পের অটো